দর্শক, আমরা সহকর্মীদের কাছ থেকে পরিস্থিতি জানার চেষ্টা করব, সবশেষ পরিস্থিতি কি সেখানে জানার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলনের খবর জানতে নতুন বাজার থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, পরিস্থিতি এখন সেখানে আপনি কেমন দেখছেন? সকাল থেকেই তো সেখানে খুবই উত্তপ্ত অবস্থা, সেটা কি শান্ত হয়েছে কিনা? শিক্ষার্থীরা কি বলছেন? ইশরাত, সকাল থেকে যেমন পরিস্থিতি ছিল এখনো বলা যায় সেই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, কিন্তু শিক্ষার্থীরা আপনি জানেন যে এখনো পর্যন্ত নতুন বাজারের যে মোড়টি রয়েছে, অর্থাৎ যে মেন সড়কটি রয়েছে, সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন। বলা যায় এর ফলে পুরো চারপাশের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে সকল শিক্ষার্থীরা আশেপাশের যে সকল বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ থেকে শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ প্রায় 5 থেকে 7টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে একত্রতা প্রকাশ করে গতকাল থেকেই কিন্তু নতুন বাজারের এই মোড়টি তারা অবরোধ করে রেখেছেন। আজকেও কিন্তু তারা সকাল 10টা থেকে আন্দোলন শুরু করেছিলেন, তবে সেখানে তাদের সাথে ছাত্রলীগের সাথে কিছুটা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এরপর থেকেই কিন্তু আমরা নতুন বাজার এলাকাতে ছাত্রলীগের তেমন অবস্থান বা উপস্থিতি এখনো পর্যন্ত দেখিনি। যদিও তারই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরাও এখন আপনারা দেখছেন যে কঠোর অবস্থানে আছে। তাদের সাথে কিন্তু আশপাশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। ফলে বলা যায় যে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কিন্তু নতুন বাজারের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সকল সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে বলা যায় যে পুরো স্থবির হয়ে আছে নতুন বাজারের এই সড়কটি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।